অনুদানের সিনেমা দিতেছে, এটা টোটালি বন্ধ করে দেওয়া উচিত। অনুদানে 10 কোটি টাকা না দিয়ে ওই অনুদানের এই 10 কোটি টাকা 2টা সিনেপ্লেক্স করেন, 3টা সিনেপ্লেক্স করেন। এটা সিনেমার উপর 3টা সিনেপ্লেক্স আমাদের জন্য অনেক উপকার করে, অনেক উপকার করবে। অনুদান দেওয়া বন্ধ করে দেন। অনুদানের সিনেমার কোনো লাভ হয় না। অনুদান কি করে আপনাকে, আমি গভর্নমেন্ট যারা কিছু দেখেন তাদেরকে বলি, অনুদানে আপনারা 70 লাখ টাকা দেন, এই যারা বানায় তারা ম্যাক্সিমামই 90%ই 30 লাখ টাকা পকেটে পড়ে, 40 টাকা কোনো রকম একটা জ্যাম সিনেমা বানিয়ে দেয়, একটা 2টা হলে রিলিজ দেয়, দেখা দেয়। এটাই হলো ব্যবসা, একটা ব্যবসা অনুদান। ব্যবসা হলে 40 টাকা পড়ে, 2-1 যে করে না তা না। আর অনুদানের কোনো ছবি আজ পর্যন্ত চলে নাই, শুধু দেবী বাদে। জয়া হাসানের দেবীটা একমাত্র চলেছিল, আর অনুদানের কোনো ছবি ব্যবসা করে নেই। ছবির বাজেট স্টারের উপর হয় না, আমি কোন স্টার নিলাম, সাকিব খান নিলাম, নিশো নিলাম না সিয়াম দিলাম, এর উপর ছবির বাজেট খুব বেশি একটা ভ্যারি করে না। ছবির বাজেট ভ্যারি করে আপনি কতগুলি লোকেশনে গেলেন, কী অ্যারেঞ্জমেন্টে করলেন। বনলতা এক্সপ্রেস ছোট্ট একটা গল্প, খুব সুন্দর, কি ব্যবসা সফল ছবি। এখনও মানুষ টিকিট পাচ্ছে না। আজকে ঈদের কতদিন চলে গেছে, মানে 16-17 দিন চলতেছে, সর্বত্র হাউসফুল যাচ্ছে। তে আপনার বাজেটের যে ছবি হিট করাবে, এর চেয়ে বনলতা এক্সপ্রেসের 3 গুণ 4 গুণ 5 গুণ বেশি বাজেটের ছবি এই দিয়ে রিলিজ হয়েছে, তারা কেউ বনলতা এক্সপ্রেসের সাথে কম্পিট করতে পারছে না। পোড়ামন 3 করার খুব ইচ্ছা আছে, কিন্তু পোড়ামন 3 গল্প আমি এখনও পাইনি। আচ্ছা, আর অগ্নি 3 গল্পটা আমার রেডি করা আছে, কিন্তু অগ্নি 3 বানাইতে গেলে বাজেট লাগবে আমার 13 কোটি টাকা। আমি যে বাজেট করছি অগ্নির বাজেট, নট আর্টিস্ট পেমেন্ট, আমার তো আর্টিস্ট পেমেন্ট খুব একটা লাগবে না, খুব বেশি একটা হবে না আর্টিস্ট পেমেন্ট, কিন্তু সেইখানে ওই সিনেমার বাজেট যাবে 13 কোটি টাকা, শুধু ক্লাইম্যাক্সে লাগবে 3 কোটি টাকা। সো 13 কোটি টাকার মার্কেট বাংলাদেশে নাই। বাংলাদেশের কোনো সিনেমা যদি সাকিব খান থেকে, সেই সিনেমার বাজেট কোনো মতেই 5 কোটি টাকার উপরে ওঠা ঠিক না। ওই যে অনেকে বলে হলে থেকে আমি 80 কোটি টাকা 90 কোটি টাকা কামাইছি, তা না। বরবাদ সর্বোচ্চ হল থেকে পাইছে 8 কোটি না 9 কোটি টাকা। এটা এক্সেপশনাল ঘটনা। এইটাই সবচেয়ে বেশি ঘটনা পাওয়া, বরবাদই সবচেয়ে বেশি পাওয়া, 8 কোটি না 9 কোটি টাকা পাইছে। সো এটা এক্সেপশনাল সবসময় হয় না। আর এর বেশি আর কোনো সিনেমা সুযোগ পায়নি। আর অনেক আগে পাইছিল বেদের মেঞ্চোটা 7.5 কোটি টাকা, তার ভ্যালুয়েশন এখন 100 কোটি টাকার মতো, যদি ইকুইভ্যালেন্ট করি। সেই সময় 7 কোটি টাকা বেদের মেঞ্চোটা করেছিল। তো আমাদের অনেক ছবি আছে 5 কোটি 6 কোটি 7 কোটি টাকা আর্ন করছে। শিকারি বলেন, নবাব ছিল, বাদশা, বস 2, এইসব ছবিগুলো বড় বড় ব্যবসা করছে। পোড়ামন 2ও বড় ব্যবসা করছে, অগ্নিও বড় ব্যবসা করছে, এরকম অনেক বড় ব্যবসা সব ছবি আছে। কিন্তু আমি এই 5 কোটি, আর সাকিব খান না থাকে তাহলে আমি 3 কোটি টাকার উপর কোনো ছবি বাজেটে আমি করলে লাভের কোনো মানে পুঁজি ফেরত আসার সম্ভাবনা খুবই কম। সেই জন্য সেইভাবেই সবাইকে ছবি বানাইতে বলি। আমি যদি যে কাউকে একজন নিয়ে 9 কোটি টাকা তার ছবি বানাই, 8 কোটি টাকার ছবি বানাই, দেখা যায় তার এই জন্য একটা ছবি বানাচ্ছে 8 কোটি টাকাতে, হল থেকে পাবে সর্বশেষ করলে 1 কোটি টাকা। কোনো ছবি ঈদের সর্বোচ্চ কালেকশন হবে 4 কোটি টাকা একটা সিনেমারই, আর কেউ আর ধারে কাছে যেতে পারবে না। সো সো এত বাজেট দিয়ে আমি ছবি বানাবো না। জাজ একটা প্রফেশনাল কোম্পানি, এটা আবেগে না। একজন আসলাম, আমি আবেগে করলাম, চলে লাগলাম, নট লাইক দ্যাট। আমি এখানে সাস্টেন করবো, আমি চলে যাব, আমার পরবর্তী জেনারেশন আসবে, তারা চালাবে, তার পরবর্তী এটা একটা লম্বা, এটা বন্ধন হয় একটা প্রতিষ্ঠান। অনেক প্রতিষ্ঠান আসছে, অনেকে সিনেমা বানাইছে, আসছে গেছে, এই 15 বছরে অনেকেরই দেখছি। কিন্তু জাজ কিন্তু এখনও টিকে আছে, জাজ টিকে থাকতে চায় বলেই সে এমন কিছু করবে না যে বড় অঙ্কের লস করবে। সো আমরা লস করার জন্য সিনেমা নেই, লাভ করার জন্য সিনেমা নেই। এটা আমাদের পেশা, এটা শখ না। পেশা, নেশা, প্যাশন, সব কিছু মিলেই জাজ মাল্টিমিডিয়া।